দীপু কর্মকার পেশায় একজন কামার। পারিবারিকভাবে এ পেশায় যুক্ত হলেও এ কাজের পরিশ্রমকে সহজীকরণ করেছেন মেশিন উদ্ভাবন করে, যা রীতিমতো তাক লাগিয়েছে সবাইকে। একটা সময় 2 থেকে 3 জনের সমন্বয়ে ভারী লোহা দিয়ে পিটিয়ে তৈরি করা হতো দা, কোদাল, বটি, বসিলা সহ ধারালো জিনিসপত্র। এতে অতিরিক্ত পরিশ্রম হতো, ছিল স্বাস্থ্য ঝুঁকিও। ইউটিউবে লোহার পাত পিটিয়ে জিনিস তৈরির ভিডিও দেখে উদ্যোগ নেয় মেশিন বানানোর। 1 বছরের প্রচেষ্টায় জাহাজের ইস্পাত, মোটর, ওয়েট চাকা, পুলিসহ বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে লোহা জাতীয় বস্তু তৈরির মেশিন বানিয়ে সফলতা অর্জন করেন দীপু কর্মকার। এটা আমি মোবাইল দেখছিলাম, মোবাইল দেখে চায়না দেশের কামারি কাজ করতো। ওই হিসাবে আমি দেখে মনের মধ্যে একটা পরিকল্পনা নিলাম, দেখি আমিও চেষ্টা করি পারি কি না। আমি শুধু মোবাইলে দেখছি কাজ করতে, কিন্তু আমি তো তৈরি করতে দেখিনি মেশিন। আমি ওই জন্য কিছুটা ব্রেন ঢুকায়, মাথার মধ্যে ব্রেন খাটায় আমি এটা অনেকদিন যাবৎ তৈরি করতেছি। তৈরি করার পরে এখন মনে করেন যে এটা আমার উপরওয়ালার আশীর্বাদে সাকসেস হয়েছি। এখন আগের তুলনায় আমি কাজ এবং দ্রুতভাবে করতে পারি এবং কাজে সাপ্লাই দিতে পারি বেশি। আগে হাতে কাজ করতে মনে করেন যে 1 দিন 2 দিন সময় লাগতো একটা অর্ডার নিতে, এখন সময় লাগে না। এখন আমি যে কোনো কাজ নিয়ে অর্ডার দ্রুতভাবে আমি সাপ্লাই দিতে পারি। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। অতীতে লোহার জিনিস তৈরি করতে সময় ক্ষেপণ হলেও কোরবানি ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাটে অবস্থিত দীপু কর্মকারের দোকানে চাহিদা মতো তৈরি করা বস্তু পেয়ে খুশি ক্রেতারাও। 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলে তারা কিন্তু আমাদেরকে ডেলিভারি দিতে পারতেছে। আমাদেরও সময়টা কমে যাচ্ছে, যে তাদের কাছে আসে আর আমাদেরকে ঘুরতে হচ্ছে না। হাতের মধ্যে অনেক সময় বাড়ি দিলে 19-20 হয়, এখন এটা 19-20 হবে না। এখন তো দেখতেছি মেশিনের দ্বারা সব কিছু হচ্ছে, আর পিটার লাগা না, মেশিনে পিটাইতেছে। এই মেশিন মনে করেন যে ঠাকুরা কোথাও নাই। আগে মনে করেন যে হাত দিয়ে পিটাইতো, এখন মনে করেন যে ওর নিজের বুদ্ধিতে এই মেশিনটা বানাইছে। বানায় মনে করেন যে এখন ওর খাটনিও কমছে। মেশিন নিয়ন্ত্রণে রেখে জিনিস তৈরির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দীপু কর্মকার। অ্যাক্সেলেটার এটা যখন চাপ দিব, মনে করেন এটা সুইচ চাপ দিলাম, মোটরের লাইন পাইলো, মোটর থেকে মোটরে কিন্তু মোটর চালু হবে, মেশিন চালু হবে না। যখন আমি অ্যাক্সেলেটার দাবাবো তখন মনে করেন যে পুরা মেশিনটা আমার চালু হয়ে গেল। তখন এখান থেকে আমার গতিটা কমা বাড়া করা যায়। হ্যাঁ, আবার যদি প্রয়োজনে আমি ব্রেক করতে হয় তাহলে এইটা চাপ দিই, এইটা চাপ দিয়ে আমাকে ব্রেক করতে হয়। কারণ আমি যেমন একটা গাড়িতে নিয়ন্ত্রণ রাখার জন্য ব্রেক অ্যাক্সেলেটার লাগায়, ওই হিসাবে আমি একটা মনের মধ্যে পরিকল্পনা নিয়ে যেন এই মেশিনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, যেন রিস্ক না হয়। এই জন্য অ্যাক্সেলেটার ব্রেক দুইটাই আমি তৈরি করছি। বংশগতভাবে এ কাজে কঠিন পরিশ্রম করতে হলেও এখন ছেলের মেধায় কিছুটা হলেও আরাম আয়েশে করতে পারছেন বলে জানান দীপু কর্মকারের বাবা অতুল কর্মকার। এটা আমার দাদু করতো আগে, তারপরে আমার বাবা করতো, পরে আমি করছিলাম, পরে আমার ছেলে। আমি যখন করি তখন হাত দিয়ে পিটাইছিলাম বা এইভাবে হাত দিয়ে টানছিলাম। হ্যাঁ, এইভাবে মনে করি যে দাও, বটি, এইভাবে জিনিসগুলো তৈরি করছিলাম। এখন আমার পরে আমার ছেলে এখন মনে করেন যে অল্প সময়ের ভিতরে আধুনিক যন্ত্র দিয়ে কাজ করতেছে, সময় কম লাগতেছে, জিনিসও তাড়াতাড়ি ফিনিশিং ভালো হচ্ছে, কাস্টমারের চাহিদাও ভালো। মাসখানেক আগে তার প্রতিষ্ঠানে এই মেশিনটি চালুর পর কয়েক গুণ বেশি বস্তু স্বল্প সময়ে একাই তৈরি করছেন বলে জানান দীপু কর্মকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।